বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, ৪ঠা মে ভোটের ফলাফল। অনেক সময় রাজনৈতিক নেতা নেত্রীদের কারো কারো তরফে ৪ তারিখের পর কার্যত দেখে নেবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যাচ্ছে। এবার ফের সেই রকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে। দ্বিতীয় দফার ভোটের আগে একটা ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ এক প্রকার তুঙ্গে। কোথায় না দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। স্থানীয় সূত্রের খবর, বিপ্রদাসপুরের ৫৭ নম্বর বুথ এলাকায় রাজু মণ্ডলের বাড়িতে মহিলা পঞ্চায়েত সদস্যা সুফিয়া মিদ্দের নেতৃত্বে কিছু তৃণমূল সমর্থক ভোটার স্লিপ বিলি করতে যান। রাজু মণ্ডলের অভিযোগ, তৃণমূলের লোকজন ভোটারদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি ঘর পেয়েছো, ৪ তারিখের পর দেখে নেব। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও সেই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। মারবি পিটবি ঘর জ্বালাবি এইগুলো করবি তো করে যা তবে শেষ পরিণতি একটা থাকবে মানুষের। আজকের মানুষ কেন তোদের হাত থেকে যে টিএমসি লোক জয় জয় করছিল, আজকের একটার পর একটা মানুষ সরে যাচ্ছে। ৪ তারিখের পর কি করে করে যাচ্ছি, শফিকুল একই কথা বলে যাচ্ছে, তুই একই কথা বলে যাচ্ছিস, খবরটা কি, ব্যাপারটা কি? এছাড়া ভালো কোনো কাজ নেই, ভালো কাজ কোনোদিন তোরা করবি না। আর সাধারণ মানুষের এইটা নজরে চলে গেছে। হ্যাঁ, ৪ তারিখে দেখলেন তো ভিডিওটা। এবার চলুন রাজু মণ্ডলের বক্তব্য আপনাদেরকে শোনাই। কি বলছেন অভিযোগকারী। আমাদের গোসবা ব্লক বিপ্রদাসপুর অঞ্চল ৫৭ নম্বর বুথের মেম্বার নিমন্ত্রণপত্র বিলি করতে এসে আমাদেরকে বলছে, তোমাদেরকে রাজ্য থেকে ঘর দিয়েছে, তবু তোমরা জামা বদল করছো কেন? তোমাদের কি না কি দেওয়া হয়নি, কি দিয়েছো? আমাদের বারবার তো এসে আমাদের ঘর ধরে আগের বারে ভেঙে গেলে, আমাদের এই ক্ষতিগুলো আমাদের মারধর করলে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে, তারপরেও আমরা পার্টি করবো না। তা বলছে ঠিক আছে, না করলে তোমার ৪ তারিখের পর আমরা দেখে নেব, আর আমাদের বাড়িতে ঘরদোরগুলো ভেঙে দেবো, আর আমার বাড়ি এসে হুইলজারি করে যাচ্ছে। আর তারপরে আমরা বললাম কি ৪ তারিখের পর দেখবেন, এখন দেখে যান। তখন বললো না ঠিক আছে, তো আমরা কিছু করবো না, আমরা চলে যাচ্ছি বলে এইভাবে ব্যবহার করে আমাদের কাছ থেকে তারা চলে যায়। আমাদের গোসবা ব্লক বিপ্রদাসপুর অঞ্চল। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবারে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এলাকার সাধারণ ভোটারদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার গোসাবাতে। গোসাবা বিধানসভার অন্তর্গত বিপ্রদাসপুর গ্রাম পঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের ঘটনা। সেখানেই রাজু মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য সুফিয়া মিদ্দে এবং তার সহকর্মীরা তারা হুমকি দিয়ে এসেছেন। সরকারি ঘর পেয়েছেন রাজু মণ্ডল, তবে যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে ৪ তারিখের পর কার্যত বুঝে নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন ওই পঞ্চায়েত সদস্য। এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজনৈতিক সন্ত্রাস করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত এই ঘটনায়। তার কারণ, রাতের অন্ধকারে এলাকায় বাইক বাহিনী দাপাচ্ছে, রাতের অন্ধকারে সাধারণ ভোটারদেরকে হুমকি দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতারা। তাদের দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। আর যে ভিডিও ভাইরাল হয়েছে ৪ তারিখের পরে বুঝে নেওয়া হবে বলে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটি কার্যত বিজেপির চক্রান্ত এবং নোংরা রাজনীতির ফল বলেই তারা দাবি করছেন। অভিযোগ, এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সুফিয়া মিদ্দে তার সহযোগী যারা রয়েছেন তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করছেন। আর সেই ভোটার স্লিপ বিলি করার সময় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন যে সরকারি ঘর পেয়েছেন, যদি তৃণমূলকে ভোট না দেন তাহলে ৪ তারিখের পর আপনার হিসেব বুঝে নেওয়া হবে। আর সেই ভিডিওই কার্যত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এ নিয়ে বিজেপি ইতিমধ্যেই কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রকম উদ্যোগ বা ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি বিজেপির। রাজু মণ্ডল যার বাড়িতে গিয়ে এই হুমকি বা হুঁশিয়ারি দিয়ে এসেছে, সেই রাজু মণ্ডল যথেষ্ট আতঙ্কিত। তিনি বলছেন, এলাকার তৃণমূল নেতারা কার্যত বাড়ি বাড়ি এসে এই ধরনের হুমকি দিচ্ছেন।
এবারেও গোসাবা বিধানসভাতে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল, যিনি কিনা বিদায়ী বিধায়ক। অন্যদিকে বিজেপি প্রার্থী রয়েছেন বিকর্ণ নস্কর। তবে সুব্রত থেকে বিকর্ণর এখানে হাওয়া যথেষ্ট ভালো, তেমনটাই রাজনৈতিক মহলের মত। তার কারণ, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে এক দল ব্লক স্তরের নেতৃত্ব এবং জেলা স্তরের নেতৃত্ব তারা যোগ দিয়েছেন বিজেপিতে। মূলত সুব্রত মণ্ডলের উপর রাগ করে এবং দলের উপরে একরাশ ক্ষোভ প্রকাশ করে তারা তৃণমূল কংগ্রেস দল ছাড়েন এবং যোগ দেন বিজেপিতে। আর সেই বিজেপিতে যোগদানের ফলেই এখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় প্রচারে যথেষ্ট পরিমাণে জোর বাড়াতে দেখা গিয়েছে তাদেরকে। আর এবারে সুব্রত মণ্ডলকে হারানোই তাদের লক্ষ্য, এমনটাই দাবি করছেন বিজেপি নেতা কর্মীরা। আর তাই সাধারণ মানুষদের বাড়ি বাড়িতে গিয়ে বিজেপি যেমন একদিকে প্রচার করছেন তাদেরকে ভোট দেওয়ার জন্য, তেমনি তৃণমূল কংগ্রেস নিজেদের এই আসন ধরে রাখতে তারা মরিয়া হয়ে উঠেছে। তারাও যেমন প্রচার করছেন, তেমনি বিভিন্ন বাড়িতে গিয়ে এই ধরনের হুমকিও দিচ্ছেন বলে কিন্তু শোনা যাচ্ছে। বিজেপির অভিযোগ, হুমকি দিয়ে কোনো লাভ হবে না, সাধারণ মানুষ তৃণমূলের সাথে নেই, ফলে এই আসন বিজেপি জিতছে, তেমনটাই দাবি করছেন বিজেপি নেতৃত্বরা। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তারা হুমকি দেননি, তাদেরকে ফাঁসানো হচ্ছে, মিথ্যে অভিযোগ করা হচ্ছে তাদের বিরুদ্ধে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, রাজনৈতিক উত্তেজনা যথেষ্ট পরিমাণে রয়েছে। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচন, আর সেই নির্বাচনের আগে গোসাবাতে এই ধরনের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ ভোটাররা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। ভোটের আবহে নেতা নেত্রীদের মুখ থেকে প্রায়শই উঠে আসে নানা ধরনের গরম গরম বক্তব্য। কখনো কখনো তো সেই সমস্ত বক্তব্য রীতিমতো শোরগোল ফেলে দেয়, উঠে আসে সংবাদের শিরোনামে। আপনাদেরকে সেই রকমই একটা বক্তব্য আসুন এবার আপনাদের শোনাই। বর্ধমানের সমস্ত ক্লাব আমার টাকায় চলে, এমন কোনো ক্লাব নেই আমার পয়সায় চলে না। 4 তারিখের পর রাজনৈতিকভাবে জবাব দেব। 2 বিজেপি নেতার নাম করে এমনই হুঁশিয়ারি তৃণমূল নেতা তথা বর্ধমানের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নারুগোপাল ভকতের। তার এহেন বক্তব্য ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে বর্ধমান শহরে। উল্লেখ্য, অন্য একটা ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার নারুগোপাল ভকত। কি বলেছিলেন তিনি শুনে নেব। দাদার সঙ্গে আবার দেখা করতে আসে, সেই নিয়ে কাল কথা বলেছে। ওকে সাবধান করে দিচ্ছি, কথাবার্তা সংযত করে বলবে। তৃণমূল কংগ্রেস চুপ আছে বলে এটা ভাবার কোনো অবকাশ নাই। 4 তারিখের পর আমরা জবাব দেবো রাজনৈতিক ভাবে। কল্যাণবাদীকে আর এখানে মঙ্গল ভৌমিক তো আমাকে 2000 টাকা চাওয়ালো, সে আবার কথা বলছে। হাত পাঁচটা কথা হবে না। আর আমি একজন ব্যবসাদার, প্রথম আমার পরিচয়, আমি একজন ব্যবসাদার। সকাল থেকে আমাকে ব্যবসায় সময় দিতে হয়। আমি রাত্রি 10টায় আসবো নাকি আমি ওকে জবাব দেবো নাকি? ওকে জবাব দেবো? আমি কখন পার্টি অফিসে আসবো? এই এলাকার যারা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।